ইসলামিয়া একটি দরুদ শরীফের ব্যাপারে একটি ছোট্ট করে ওয়াকিয়া বলবো, এতে আমার বক্তব্য ইতি করে দেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এক জামানায় বানি ইসরাইলের জামানায় হযরতে খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে যেন একটি মহিলা যায়। যাওয়ার পরে সেই মহিলাটা বলে, এ হযরতে খাজা হাসান বসরি, তুমি শুনো যে আমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার এই দুনিয়ার মধ্যে যেন আমার স্বামীও বেঁচে নাই, আমার এই দুনিয়ার মধ্যে যেন কোনো ছেলে নাই, আমার এই দুনিয়ার মধ্যে একখানা কন্যা সন্তান ছিল, যে কন্যা সন্তানটা যেন ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কন্যা সন্তানটা যেন ইন্তেকাল করেছে। বলে, এ হযরতে খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যেন আমাকে কিছু একটি পদ্ধতি দিয়ে দাও, কেন যে আমি আমার ওই কন্যা সন্তানটা মারা গেছে, যাওয়ার পরে আমার মনটা যেন ছটফট করতেছে, যেন আমি আমার ওই কন্যা সন্তানটাকে স্বপ্নে যোগে দেখি। স্বপ্নে যোগে দেখি। তখন হযরতে খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ মহিলা, তুমি শুনো, তুমি তোমার সন্তানটাকে যখন দেখতে চাও, তাহলে তুমি এখান থেকে গিয়ে বাড়িতে যাবে। যাওয়ার পরে তুমি বাড়িতে গিয়ে এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ওই নফল নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে এবং সূরা ফাতিহার পরে আলা হাকুমুত তাকাসুর এই সূরাটি পাঠ করবে। এই সূরাটি পাঠ করে পরে নামাজ যখন হয়ে যাবে আপনার, তখন আপনি যেন দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। তখন ওই মহিলাটা যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পরে যেন দুরূদ শরীফ পাঠ করতে করতে যেন ঘুমিয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে তখন তার মেয়েটাকে যেন স্বপ্নে এসে দেখছে, তার মেয়েটা যেন জাহান্নামের আযাবের মধ্যে মুবতালা রয়েছে, তাকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধা রয়েছে, তাকে জাহান্নামের মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। ওর তার মা তখন ওই কন্যা সন্তানটাকে যখন দেখে যে আমার এই ছোট্ট কন্যা সন্তানটা যেন জাহান্নামের আযাবের মধ্যে লিপ্ত রয়েছে, আমার মন যেন ছটফট করতেছে। তখন হযরতে খাজা হাসান বসরির দরবারে আবার ওই মহিলাটা ঘুরে গেলেন। ওই মহিলাটা আবার হযরতে খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ঘুরে গেলেন। যাওয়ার পরে হযরতে খাজা হাসান বসরিকে বলে, এ হযরতে খাজা হাসান বসরি, আমার যে কন্যা সন্তানটাকে আপনি এরকম ভাবে দেখার কথা বলেছিলেন, সেই কন্যা সন্তানটাকে আমি যেন দেখি, তো আমার কন্যা সন্তানটা যেন জাহান্নামের আযাবের মধ্যে মুবতালা রয়েছে, এখন কি করা যায়? তখন হযরতে খাজা হাসান বসরি বলল, এ মহিলা, তুমি যাওয়ার পরে কিছু পয়সা যেন মাদ্রাসা এবং মসজিদে গিয়ে যেন দান করে দেবে। কিছু পয়সা মাদ্রাসা এবং মসজিদে গিয়ে দান করে দেবে। তখন ওই মহিলাটা যেন হযরতে খাজা হাসান বসরির কথা শুনে আবার চলে আসেন বাড়িতে। আসার পরে তখন সেই মহিলাটা যেন কোনো মাদ্রাসা এবং মসজিদে টাকা দান করে দেন। দেওয়ার পরে তখন হযরতে খাজা হাসান বসরি একদিন আবারও শুয়ে রয়েছে। তখন হযরতে খাজা হাসান বসরি ওই বাচ্চাটাকে দেখে যে সেই বাচ্চাটা আমার জান্নাতের মধ্যে যেন ঘোরাফেরা করছে এবং জান্নাতের লিডার এবং জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে এবং জান্নাতের কুরসির মধ্যে বসে রয়েছে। তখন হযরতে খাজা হাসান বসরি বলল, এ মা জননী, তুমি তাহলে ভুল দেখেছো। তখন বাচ্চাটা জবাব দিয়ে বলে, না হুজুর, আমার মা যেন আমাকে ঠিকই জাহান্নামের মধ্যে দেখেছিল, আমার মা আমাকে ঠিকই জাহান্নামের মধ্যে দেখেছিল। এখন এই কবরস্থান দিয়ে এক আল্লাহর নেক বান্দা যেন ওই কবরস্থান দিয়ে হাঁটতে হাঁটতে যায়,
যাওয়ার পরে দেখতে ওই আল্লাহর নেক বান্দাটা যেন দুরূদ শরীফ পাঠ করতে করতে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেল। দয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দুরূদ শরীফের ওসিলায় তার যেন কবরের আযাব যেন উঠিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন তো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একটু বাংলা থেকে গজল বলি শুনুন আপনারা। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। সুবহানাল্লাহ। কি আমরা মরার পরে কেউ কাটবে ঝাড়ের বাস এবং কেউ গরম পানি করে, কেউ বলবে সর্বনাশ। তাই কবি কি লিখেছেন? কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে